কোন জ্ঞানে নামাজ ছাড়া দিয়া মাথা রাখছো বড় বড় জট, পরনে সালার চট, সিলাই ছেঁড়া কাপড় পরে ল্যাংটা হয়, হাইটে যায়। কিছু মানুষ যদি বলে কিছু বলিস না, ওর ভিতরে মাল আছে। আমি বলি মাল যা আছে তা তো দেখতেই চাও। মালটা যদি গোডাউনে কিনতে যান স্যাম্পল থাকে বাজান বাইরে, আর মালটা থাকে বাজান গোডাউনের ভিতরে। স্যাম্পল যদি ল্যাংটা হয় আর বাজান গোডাউনে যা দরকার পড়ে না। জোরকন ঠিক কিনে মাথায় হলো বড় বড় জট, পরনে সালার শট, গাঞ্জার কলকে হাতে নেয়, গাঞ্জা খায় আর কয় দয়াল লক্ষ্য রাখিস আমি এখন অজ্ঞান হবো। ও গাঞ্জা খাওয়া অজ্ঞান হবে, আল্লাহ বিলে ঠেকা বলছে। এরকম বাটপার আছে না নাই? কথা কয় না, আছে না নাই? নামাজ নাই, রোজা নাই, হজ নাই, আর যাকাত নাই, খালি বান্দারি গজল গায়। বলবো কি একটু? বলে বাবা বান্দারি আলিফ লাম মিম তিন হরফে 30 পারা কোরআন, তার ভিতরে বান্দারি কয় বাড়ি গাড়ি পাবি। ও যে বান্দারি করিলে দোয়া, যেথায় যাবা চাকরি পাবা, কাগজের কলম ছাড়া করে মাস্টারি। বাবা দয়াল বান্দারি কাগজের কলম ছাড়া করে মাস্টারি, কাগজের কলম ছাড়া করছে মাস্টারি। বাবা দয়াল বান্দারি বাছু আনসারি কয় অল্প দিনে তোর কপালে গুড়ি, তোর কপালে গুড়ি। ওরে আল্লাহ বাংলাদেশ, শাহমাতুর বাংলাদেশ, সৈয়দুল্লাহ বাংলাদেশ, খান জাহানের বাংলাদেশ, আল্লাহর আলীরা জমিনের বুকে আছে। বুকের তাজা রক্ত বলে কিনে করে দিয়ে এরপর ইসলামের মাথা গোল্ডিং করেছে। চিল্লে বলো ঠিক কিনা? খুব খারাপ লাগতেছে। আমি আগেই বলছি স্ত্রী করে থুয়ে যাবো। মৌলানা সাহেব আমার জীবনের শেষ আশা। আচ্ছা কথা কি খারাপ বলতেছি নাকি? বন্ডামি বাদ দেন। ওলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম হায় হায় রহম করুন আল্লাহ। শাহজালালের বাংলাদেশ, আমকদমের বাংলাদেশ, তিতুমিয়ার বাংলাদেশ, খান জাহানের বাংলাদেশ, তাদের পথে কবুল করুন আল্লাহ, কবুল। হায় হায় ওলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, হায় হায় রহম করুন আল্লাহ। জোরকন ঠিক কিনা? আল্লাহ এটা আমার বাবার দেশ না। ওলি আল্লাহরা আপনার এই জমিনে বাদন কলমার দাওয়াত দিয়েছে, আপনার কলমার দাওয়াত দিয়ে ইসলামের পতাকা উড্ডিং করেছে। সেই ইসলামটা আমরা পাইছি। আজ ওলি আল্লাহর নাম নিয়ে আজকের সমাজের মধ্যে বাদন বন্ডামি শুরু হয়ে গেছে। জোরকন ঠিক কিনা? লা ইলাহা আল্লাহ ইলাহা, এই কলে মার বান্ধবেলা, হায় কাজে লাগবে মরণ বেলা। এই কলে মার রৌশনীতে কবর হবে তোমার উজালা। আল্লাহ ইলাহা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি। আল্লাহ বললেন ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যাহারা ইমান আনবে ওই আল্লাহর উপরে, ও আমিলু সলিহাত, আর যারা নেক কাজ করবে। 1 নাম্বার ঈমান, আর 2 নাম্বার যারা নেক কাজ করবে। ওই মানুষটা যখন জান্নাতে যাবে 70,000 হুর আসবে, রিসিপশন করে জান্নাতে নিয়ে যাবে। কয় হাজার হুর? যেরকম 70,000 হুর আসবে, রিসিপশন করে নিয়ে যাবে। আপনার ওই মানুষরা যখন জান্নাতের দিকে বাদন রওনা করবে, 70,000 হুর আসিয়া গাড়ির উপর হাত বুলাইবে, অমনি আপনার লোকটা আপনার ওই হুরের দিকে তাকাইবে।
এক নজর ছায়া থাকবে, ৭০,০০০ বছর চলে যাবে, চোখের পলক ফেলবে না। সুবহানাল্লাহ বললেন না? আর আমাদের দেশে হুরু নামে কিছু মহিলা বাদান রাস্তা দিয়ে যায়, বাদান ঠোঁটে লিপস্টিক লাগাইয়া, চোখে আইবুড়ি মাখাইয়া, পায়ে পরে হাই হিল করতেছে, শুধু বাদান কিলকিল, ওড়না গলায় ঝুলাইয়া রাস্তা দিয়ে যায়। কয় এই যে আমার এই দেখো, এই যে আমার এই দেখো, দুনিয়া ভুলে যাবে, হায় দুনিয়া ভুলে যাবে। ওয়া 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 বাংলাদেশের হুরিরা, বাংলাদেশের ইমানদার, যে যুবকের ভিতরে ইমান আছে, আপনার ঠোঁটে লিপস্টিক লাগাইয়া, আপনার শর্ট কামিজ পরিয়া বাংলাদেশের ইমানদার যুবকের ইমান নষ্ট করা যাবে না। চিল্লা কম ঠিক কিনে? এক নাম্বার ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, এক নাম্বার ইমান। দুই নাম্বার যাদের বাদান আপনার ইমানে সলিহি আছে। কি কিছু হয়েছে নাকি? না না, আমি কব তো, খালি ওমরা মারামারি করবে না, রেমরে চেঁচাচেঁচি করবে না। না চালাবো তো, চলবে, চাইতেছে না তো আমার ভাই। আমার কি যেন বলতেছিলাম? নারায়ে তাকবীর। আচ্ছা আমার ভাই আমার, এই হুর যদি পেতে চান দুইটা কাজ করা লাগবে। জোরে বলুন কয়টা? এক নাম্বার ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই, আল্লাযিনা যাহারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ও আমিলু সলিহাত, আর যারা নেক কাজ করবে। এক নাম্বার ঈমান, দুই নাম্বার নেক কাজ করবে। ওই মানুষটা যখন জান্নাতে যাবে ৭০,০০০ বাদান হুর আসবে। এই হুর ভুল করিয়া যদি জমিনে যদি কোনোদিন থুতু ফেলতো, তামাম পৃথিবীর মাটিতে আতরের মতন বাদান গ্রান হয়ে যাইতো। ভুল করিয়া পৃথিবীর মাটিতে থুতু ফেললে, তামাম আপনার পানির উপরে থুতু ফেললে, তামাম পৃথিবীর পানিতে দুধের মতো সাদা হয়ে যাইতো। আর আমাদের একটা করে হুর আছে ঘরে ঘরে। এই হুরের বালিশে বাদান নাক রাখা যায় না। কথা কয় না, কথা কয় না? তাহলে ওটাও হুর, এটাও। তাহলে কাজ করা লাগবে কয়টা? তাহলে এক নাম্বার কাজ, হুরকে যদি পেতে চান ঈমান আনা লাগবে আর নেক কাজ করা লাগবে। সুবহানাল্লাহ বললেন না? এই হুর জমিনে থুতু ফেললে মাটিতে আতরের মতন বাদান গিরান হয়ে যাইতো। এখন বলুন আতর কোন জায়গা লাগান লাগে? জীবনে আমাকে আতর লাগা নেই। হ্যাঁ, কোথায়? এক একজন এক এক কথা, সঠিক কথা বলেন। হ্যাঁ, আপনারা যে সমস্ত জায়গা আতর লাগানোর কথা বলতেছেন, আল্লাহর কসম করে বলতেছে রসুল এই সমস্ত জায়গা আতর লাগা নাই। রসুল বলেছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মারি ফিল জান্নাহ। যারা রসুলের সুন্নত তরিকে আতর লাগাবে, রসুল বললেন আমার একটা সুন্নতকে কেউ যদি গিরিফ করে ধরে, আমি রসুল কথা দিলাম আমার সাথে একই জান্নাতে অবস্থান করবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা মুসলমান, গরু খাকে মুসলমান, গরু জব করে গরুর গোস্ত তো খায়, গরুর খুর সহ খায়। কথা কয় না, কথা কয় না? কিন্তু আতর লাগানো জানি না। জামাই গেছে শ্বশুর বাড়ি, বলবো কি একটু? শ্বশুর বাড়ি গেছে, এদিকে শাশুড়ি বলতেছে বাপ, বাজান, আব্বা। জামাই বলতে জি আম্মা। মানে শাশুড়ি যদি আব্বা বাপ বাজান কয়, জামাই একবার পাগল হয়ে যায়। কয় বাবা, দেশে পাট কামলা পাওয়া যাচ্ছে না, তোমার শ্বশুরের অসুখ, পুকুরে পাট পৌঁছে যাচ্ছে, যদি তুলে দিতে বেটা উপকার হইতো। জামাই আব্বা ডাক শুনে কাঁচা দিয়ে লম্প দিয়ে পুকুরে নেমে খালি পচা পাট ডুব করে বেড়ে তুলতেছে। শাশুড়ি কয় এক পামে কাজ হওয়া গেছে। আপনাদের গোপালপুর নতুন পাড়ার ছেলেরা খুব ভালো, এ কাম করে না। কারণ পা তুললে গাদে গন্ধ বের হয় না। কথা কয় না রে বাপুরে। চিন্তা করছে জামাই মানুষ পাট তুলছে, গাদা গন্ধ বের হয়েছে। গোপালপুর বাজারে গেলে গাদা গন্ধ বের হবে, মানুষ কি বলবে? এক শিশি আতর দিছে, এক শিশি আতর দিছে, আতর শিশি পায় হাতে টাইলে ডাইলে যেখানে লাগানো দরকার সেখানে লাগাইছে, আর যেখানে লাগান জানে সেখানেও লাগাইছে, যেমন আপনারা দেখাইলেন। শাশুড়ি কেটে জামাই না তামাই, আতর লাগাইবে কোথায় আর লাগায় কোনে? অর্ধেক আতর ছিল, হাতে টাইলে ডাইলে চুমুক দেখেছে। শাশুড়ি কেনে জামাই না তামাই, এ না আতর খায়। খা বলতেছে মা আমি আসি। শাশুড়ি চিন্তা করতেছে জামাই আর মাথা ঠিক নাই, আতর খাইছে, খালি গার কাজ করছে। যাও। জামাই হইল কি?
জীবনে মানুষের আতর অনেক জায়গায় লাগানো দেখছি, আতর খাওয়া তো দেখিনি কে। পরের দিন পুত্র বাড়ি দিয়েছে, মাওই বাড়ি, পুত্র বোঝেন না, এসে বলতেছে মাইমা ভালো আছেন? কয় কয় আসি বাবা। কয় তোমার ভাই বোকা? কয় মাইমা একটু বোকা আছেই তো। কয় বাপু কি হয়েছে মাইমা? আর কয় না বাপু, এক শিশি আতর দিলাম, যেখানে লাগান যা সেখানে লাগাইছি, আর যেখানে লাগান যা সেখানে লাগাইছি। তারপরে কি হয়েছে? আর বাবু কয় না। আরো অর্ধেক আতর ছিল শিশির মধ্যে, আরো অর্ধেক আতর ছিল, হাতের তেলে ডাইলে চুমুক দেখাচ্ছে। কয় মাইমা ও ডবল বোকা, ওর সাথে পড়তেই পড়ে না, আতর খাই মুড়ি দিয়ে ও সুদেই খাইছে নাকি। আমাদের অবস্থা হয়েছে আতর পালি হয়, রসুনের সন্ন্যত তরিকায় আতর আমরা কোনোদিনও লাগাই।